তেল দিয়ে নয়, আজকে আমি বানাবো জল দিয়ে আলু কুলচা। এইভাবে একবার জল দিয়ে আলু কুলচা বাড়িতে বানিয়ে দেখবেন, হবে একদম দোকানের মতো, কিন্তু হবে একদম নরম তুলতুলে, আর বাচ্চা থেকে বড় ভীষণই পছন্দের হবে সবারই। তো আজকের এইটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে কমেন্টে জানাবেন এই আজকের এই আলু কুলচাটা কেমন লাগলো আপনাদের। আর এইভাবে বাড়িতে অবশ্যই জল দিয়ে একবার আলু কুলচা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই নরম তুলতুলে হবে আর খেতেও হবে খুব সুন্দর। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলু কুলচা। তো আলু কুলচা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব 1.5 কাপ ময়দা। তো আপনারা চাইলে এটা কিন্তু আটা দিয়েও বানাতে পারেন, কিন্তু ময়দা দিয়ে কি একটু টেস্টটা দোকানের মতো হবে আর খেতে একটু সুন্দর হবে। সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। তো টক দইটা দেওয়ার আগে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবেন। তো আমি 3 চামচ টক দই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও অর্ধেক বেকিং সোডা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা কিন্তু দিতেই হবে, আর যদি বেকিং পাউডার বেকিং সোডা না থাকে তাহলে আপনারা সেই জায়গায় ইনোটা ব্যবহার করতে পারেন। তো সেই জায়গায় আপনারা ইনোটা 1 চামচ মতো দিয়ে দিতে পারেন। তো এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব ময়দাটার সাথে। সমস্তটা খুব ভালো করে মাখাতে হবে। এই আলু কুলচা নরম হওয়ার জন্য কিন্তু ডোটা খুব ভালো করে তৈরি হওয়াটা একান্তই আবশ্যক। তো আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে খাস্তা হয়ে যাবে। তো খাস্তা হলে কিন্তু এটা নরম হবে না, সেই জন্য তেলটা কিন্তু 1 চামচই ব্যবহার করবেন। তো আমি 1 চামচ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটু একটু করে জল দেবো আর একটা নরম ডো কিন্তু তৈরি করে নেব। তো ডোটাকে কিন্তু একটু নরম তৈরি করতে হবে, মানে রুটি আর পরোটা বানানোর জন্য যেরকম আমরা ডো নরম করি তার থেকে কিন্তু এটাকে নরম করতে হবে, আর কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে। তো এই ডোটা যত ভালো ঠেসে নেবেন ততই কিন্তু এটা সফট হবে। তো দেখুন এরকম কিন্তু নরম নরম হতেই হবে। তো আমি খুব ভালো করে এটাকে ঠেসে নিচ্ছি। তো এটাকে কিন্তু আমি খুব ভালো করে ঠেসে ঠেসে 10 মিনিট ধরে কিন্তু এটাকে মেখে নিয়েছি। তো এবারে এটা দেখুন মাখা হয়ে গেছে। এবারে এর উপরে একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে এবার কম করে ঢাকা দিয়ে 30 মিনিট ধরে এইভাবে রেখে দেবো। কম করে কিন্তু 30 মিনিট রাখতেই হবে। তো এইবারে আমি এদিকে ভেতরে স্টাফিংটা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 2টো সিদ্ধ আলু। তো আলুগুলোকে না গ্রেট করে নেব। তো আলুগুলোকে আপনারা অবশ্যই গ্রেট করে নেবেন, হাত দিয়ে চটকাবেন না। হাত দিয়ে অনেক সময় চটকালে কী হয়, ভেতরে না দানা দানা থেকে যেতে পারে বা একটা ডেলা থেকে যেতে পারে, সেই জন্য প্রথমে আপনারা আলুটাকে কিন্তু একটু গ্রেট করে নেবেন। তো আমি গ্রেট করে নিয়েছি। দেবো কিছু মশলা, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ জিরে ভাজা এখানে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, সাথে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা এখানে অর্ধেক চামচ মতো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন আপনাদের, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার খুব ভালো করে এই সমস্ত মশলাগুলোকে আলুটার সাথে মেখে নেব। তো আপনারা স্টাফিংয়ে যে যে মশলা ব্যবহার করেন আলু পরোটা বানাতে গেলে ঠিক সেই সেই মশলাগুলো এখানে ব্যবহার করতে পারেন। তো এটা মাখা হয়ে গেছে। তো এবারে এদিকে 30 মিনিট কিন্তু হয়ে গেছে। তো এবারে একবার এটাকে খুলে এটাকে আবারও খুব ভালো করে কিন্তু একটুখানি ঠেসে নেব। তো এটাকে কিন্তু মাখাটা খুব ভালো করে জরুরি। তো দেখুন এরকম কি সুন্দর নরম হয়ে গেছে। এবার এটা থেকে লেচি কেটে নেব। লেচিটা কিন্তু আমরা যেমন রুটি বা পরোটা করার জন্য করি লেচি, ঠিক সেটা থেকে একটুখানি বড় হবে, কিন্তু আবার খুব বেশি বড় বড়ও কিন্তু হবে না, মানে মিডিয়াম সাইজের হবে। তো দেখুন আমার এখান থেকে 4টে বড় বড় হয়েছে আর একটা খুব ছোট হয়েছে। তো আমি 4টেই করবো এখানে। তো এবার এটার ভেতরে স্টাফিং ভরবো। তো স্টাফিং ভরার জন্য কিন্তু প্রথমে মাঝখানটা একটুখানি জায়গা করে নিতে হবে। তো এইটা কিন্তু খুব নরম, যদি আপনারা ময়দা ছাড়া করতে না পারেন তাহলে একটুখানি ময়দা দিয়ে এটাকে কিন্তু ভেতরটা একটু স্টাফিং করার জন্য ফাঁকা করে নিতে পারেন। তো এবারে আমি ভেতরে 1 চামচ মতো পুর দিয়ে দিচ্ছি। এই পুরটা কিন্তু ভেতরে খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু বেলতে গেলে বেরিয়ে যাবে, কারণ এই ডোটা কিন্তু খুব নরম ডো, সেই জন্য কিন্তু স্টাফিংটা খুব বেশি ভেতরে কিন্তু ব্যবহার করবেন না, 1 চামচের বেশি। তো আমি এখানে 1 চামচ মতো স্টাফিং দিয়ে দিলাম। এবার মুখটাকে খুব ভালো করে সিল করে দেব। তো আপনারা যেভাবে আপনারা সিল করতে পারবেন সেইভাবেই করে দেবেন। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মুখটাকে কিন্তু এবারে বন্ধ করে দেবো, আর মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করাটা জরুরি। তো দেখুন আমি মুখটা খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। স্টাফিংটা ভরার সময় কিন্তু খুব সাবধানে ভরবেন, কারণ ডোটা কিন্তু খুব নরম থাকে, সেই জন্য একটু অসুবিধা হতেই পারে। তো আমি মুখটা বন্ধ করে দিয়েছি। এবারে এগুলোকে রাখার সময় কিন্তু একটুখানি যে পাত্রে রাখবেন সেই পাত্রের মধ্যে কিন্তু একটুখানি ময়দা বা তেল এরকম কিছু একটু লাগিয়ে দেবেন, নয়তো কিন্তু এটা কিন্তু একদম লেগে যাবে তোলার সময়। তো
আমি দুটো স্টাফিং ভরে নিয়েছি, আর এটাকে কিন্তু ঢাকা দিয়ে দেবেন স্টাফিংটা ভরার পরই, নয়তো ওপর থেকে একটা লেয়ার পড়ে যাবে। তো এক একটা করে ভরে এরকম করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবারে আমি এদিকে নিয়ে নিয়েছি সাদা তিল, নিয়ে নিয়েছি কালো জিরে, আর সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। এটা কিন্তু অবশ্যই দরকার এগুলো। তো এবারে বেলে নেব। বেলে নেওয়ার জন্য আমি ময়দা একটুখানি খুব ভালো করে মাখিয়ে নিলাম নিচে। এবার এটাকে বেলে নেব। তো বেলার সময় কিন্তু একদম হালকা হাতে বেলতে হবে। তো আমি বেলতে গিয়ে 4-5টা খুব অসুবিধা ছিল, সেই জন্য খালি করে দিয়েছি। তো একদম হালকা হাতে এটা বেলতে হবে। আমি বেলছি লম্বা করে, আপনারা চাইলে এটা গোল করেও বেলতে পারেন, যেরকম আপনাদের পছন্দ সেরকমভাবে বেলবেন, কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে। তো বেলার পর আমি ওপর থেকে একটুখানি সাদা তিল আর কালো জিরে আর ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আবারও হালকা হাতে একটুখানি বেলে নেব, যাতে এগুলো এটার মধ্যে আটকিয়ে যায়, সেই জন্য একটুখানি বেলে নেব হালকা হাতে। তো অবশ্যই কিন্তু বেলার সময় হালকা হাতে বেলবেন, নয়তো কিন্তু এটা বেরিয়ে যাবে স্টাফিংটা। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো হাই হিটে খুব ভালো করে এটাকে প্রথমে গরম করে নিয়েছি এই ফ্রাইং প্যানটাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল, অল্প একটুখানি অর্ধেক কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম ফুটবে। এবার এই ফুটন্ত জলের মধ্যে এটাকে ছেড়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর ঢাকা দিয়ে এটাকে কিন্তু হাই হিটে প্রথমে এটাকে রেখে দিতে হবে। তো এটাকে প্রথমে হাই হিটে দিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে, এবং দেখবেন এটাকে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটুখানি পরেই দেখবেন এটা ফুলতে শুরু করবে। তো দেখুন এরকমভাবে ফুলবে কিন্তু প্রত্যেকটা। তো এখন একটু জল আছে, তো ঢাকা দিয়ে দিচ্ছি আমি। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে কিন্তু অবশ্যই বন্ধ করে দেবেন। তো দেখুন এবার জলটা শুকিয়ে গেছে, হাই হিটে দিয়েছিলাম। তো এবারে আমি এটাকে লো হিটে দিয়ে দিচ্ছি। তো দেখুন এটাকে কিন্তু এটা ঢাকনাটা খোলার সাথে সাথে কিন্তু আবার এটা ফোড়াটা একটু কমে যায়। তো এবারে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই সময়তে কিন্তু হিটটাকে আর হাইতে রাখবেন না, এটাকে মিডিয়াম টু লো করে দেবেন। তো এবারে আমি এটাকে উল্টিয়ে দেব। তো দেখুন কি সুন্দর শাঁকা হয়ে গেছে এই পিঠটা জল দিয়েই। তো এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। আমি দিচ্ছি ঘি, আপনারা চাইলে তেল বা বাটার যে কোনো একটা কিছু দিতেই পারেন, তবে ঘি আর বাটারটা দিলে একটুখানি খেতে কিন্তু ভালো হয়। তো আমি ঘিটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আবারও এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আবারও অপোজিট যে সাইডটা আছে সেখানেও একটুখানি ঘি মাখিয়ে দেব। এইভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে কিন্তু দু সাইডটা কিন্তু একদম ভালো করে সেঁকে নিতে হবে চেপে চেপে। আর এই সময়তে কিন্তু হিটটাকে কিন্তু আপনি লো টু মিডিয়াম রাখবেন, আর হাইতে দেবেন না, নয়তো কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, ভালো করে সেঁকাও হবে না। তো সেই জন্য এটাকে চেষ্টা করবেন মিডিয়াম হিটে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে চেপে চেপে ভালো করে সেঁকে নেওয়া। তো এইভাবে একবার বাড়িতে জল দিয়ে অবশ্যই আলু কুলচা বানিয়ে দেখবেন, খেতে হবে এতটাই নরম তুলতুলে সুন্দর যে আপনারা এইভাবেই বানাবেন, আর তেল এখানে ব্যবহার করবেন না আপনারা, প্রথমেই দেখবেন। তো দেখুন এটা হয়ে গেছে। তো আবারও এইভাবে সমস্তগুলোকে আমি বানিয়ে নিচ্ছি জল দিয়ে দিয়ে। দেখুন সমস্তগুলোই কিন্তু খুব ভালো করে ফুলছে এখানে। তো আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, আর খুব নরম হবে। তো কমেন্টে জানাবেন আজকের এই আলু কুলচাটা আপনাদের ঠিক কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখুন কি সুন্দর নরম হয়েছে একদম তুলতুলে। তো আমি আপনাদেরকে চেপেও দেখালাম, আর কিন্তু আপনাদেরকে আমি ছিঁড়েও দেখাচ্ছি। আর ভেতরে দেখুন স্টাফিংটাও কিন্তু ঠিকঠাক আছে, কোথা থেকে বেরিয়েও যায়নি তেমনভাবে। তো দেখুন ছিঁড়ে দেখাচ্ছি সমস্তভাবে ছোট ছোট করে। তো একদম কিন্তু এটা নরম তুলতুলে হয়েছে, আর খেতেও কিন্তু হচ্ছে খুব সুন্দর। বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই খেতে খুব পছন্দ করবে। এইভাবে একবার অবশ্যই বাড়িতে জল দিয়ে আলু কুলচা বানিয়ে দেখবেন। তো সকলকে ধন্যবাদ রেসিপিটা পুরো দেখার জন্য।